শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ এহসানুল হক জানমালের নিরাপত্তা চেয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধ্যায় থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, নিউজ সংগ্রহকালে কালীঘাট রোড থেকে সাইটুলা গ্রামে যাওয়ার পথে এক অজ্ঞাতনামা যুবক মোটর সাইকেলে তাড়া করে প্রাণনাশের হুমকি দেয় এবং কালীঘাট চা বাগানের রাস্তায় হামলার চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত এহসান বিন মুজাহির জানান, তিনি প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন, যে কোনো সময় হামলার শিকার হতে পারেন। তাই নিরাপত্তার স্বার্থে থানায় অভিযোগ করেছেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মোটর সাইকেলের মালিক শনাক্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট এহসান বিন মুজাহিরের বাসায় তালা মেরে তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। সে সময় থানায় জিডি করার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। এহসানুল হক বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইডাফের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক, টিআইবি সনাক শ্রীমঙ্গলের সহযোগী সংগঠন এসিজি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য ও বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।